আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের রেজাল্ট পরবর্তী তাৎক্ষণিক অনুভূতি প্রকাশের এই লাইভ প্রোগ্রামে মেডিকেল পক্ষ থেকে সঞ্চালনায় আছি আমি ডাক্তার নাজমুস সাকিব সাহবান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক, ফিজিক্স ডিপার্টমেন্ট, মেডিকো। এবং আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আছে এই সদ্য প্রাপ্ত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জাতীয় মেধায় 59তম স্থান অধিকারী, মেডিকোর গর্ব, প্রাক্তন গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের ছাত্রী, যার মেডিকো রোল ছিল 24053071। অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি সেই মেধাবী মুখ তাসমিয়া আফরা ইকরাকে। ইকরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকরা, তোমাকে মেডিকোর পক্ষ থেকে প্রথমেই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এত গর্বিত এবং সুন্দর একটি সাফল্যের জন্য। 59তম স্থান জাতীয় মেধায়, যেই অলমোস্ট 1.5 লক্ষ পরীক্ষার্থী ছিল, তাদের মধ্য থেকে তুমি যে এত ভালো একটা অবস্থানে নিজেকে নিয়ে এসেছো ইকরা, সেই জন্যই সেই অভিনন্দন। এবং তোমার কাছে যেটা প্রথমেই জানতে চাই, যেটা আমরা সবার কাছে ইদানিং জানতে চাচ্ছি এখন এই রেজাল্টের পরবর্তী লাইভে, সেই কথাটি হলো যে এবার যে একটা কোডের মাধ্যমে রেজাল্ট দিয়েছিল, মেডিকেল কলেজের নাম ছিল না, সেটা নিয়ে কিন্তু অনেকের একটু কনফিউশন হয়েছিল। তো আমি তোমার কাছে একটু জানতে চাই যে তোমার সেই মুহূর্তের আসলে অনুভূতিটা কি ছিল ইকরা। আমি ফার্স্টে আমার হচ্ছে মার্ক আর পজিশনটা দেখছিলাম, তো পজিশন দেখে বুঝতে পারছিলাম যে ঢাকা মেডিকেল আলহামদুলিল্লাহ আসছে, যেহেতু ঢাকা মেডিকেল 250 সিট জানা ছিল। তো আর ঢাকা মেডিকেলের কোডটা মোটামুটি মুখস্থই ছিল, তো বুঝতে পারছিলাম আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেল আসছে। তখন মানে খুশিতে আলহামদুলিল্লাহ কান্না করে দিছিলাম এবং আল্লাহর কাছে সিজদা দিয়ে মানে অনেক শুকরিয়া আদায় করছিলাম আল্লাহ। মানে ঢাকা মেডিকেলটা স্বপ্নের মতো ছিল মোটামুটি আমাদের কাছে। আলহামদুলিল্লাহ আল্লাহ স্বপ্ন জয় করতে সাহায্য করছে। স্বপ্ন জয়ের সেই আনন্দ অশ্রু আজকে তোমার চোখে যে ছিল ইকরা, সেটা নিশ্চয়ই তোমাকে অনেক গর্বিত করেছে, তোমার পরিবারকে নিশ্চয়ই অনেক গর্বিত করেছে, এবং অবশ্যই মহান সৃষ্টিকর্তার সেই অবদান ছাড়া তো কখনোই কোনোভাবেই এই রেজাল্ট পাওয়া সম্ভব না। তোমার কাছে জানতে চাই ইকরা, এই যে সাফল্য, এই যে 59তম আজকে জাতীয় মেধায় তুমি আজকে আমাদের সাথে লাইভে আছো, এখানে আসার পেছনে তুমি কাদের অবদান আছে বলে মনে করো? সবচেয়ে বেশি অবদান আমার ফ্যামিলিতে আমার মা বাবা সবচেয়ে বেশি অবদান রাখছে। তারপর আমাদের বিভিন্ন কোচিং এ যে পরীক্ষা দিয়েছিলাম, মেডিকোতে আমি অনলাইন ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো সেখানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমি আহ, আমার অবস্থানটা বুঝতে পারছিলাম। মানে বিভিন্ন পরীক্ষা আমার মেরিটটা মোটামুটি ভালোই ছিল, তো বুঝতে পারছিলাম ইনশাল্লাহ ভালো কিছু আছে ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় হন। আর এরকম। নিশ্চয়ই তোমার সেই পরিশ্রমের ফলাফল আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের লাইভে। তোমার এই অবস্থান, তোমার এই মেধাক্রমই আমাদেরকে সেদিকে ইঙ্গিত করছে, তোমার এই পরিশ্রম। ইকরা, তোমার কাছে একটু জানতে চাই, তুমি মেডিকেল অনলাইন ব্যাচের স্টুডেন্ট ছিলে এবং দীর্ঘ সময় তোমার সাথে মেডিকেলের যে পথ চলা, মেডিকোর যে পথ চলাটা, এই পথ চলায় মেডিকো আসলে তোমাকে কি কিভাবে সাহায্য করেছে বলে তোমার মনে হয়? মেডিকোতে হচ্ছে আমি যখন আহ, ভর্তি হয়েছিলাম তখন থেকে বিভিন্ন ক্লাস সরবরাহ করা হতো, যেগুলো মানে খুবই ইফেক্টিভ মনে হতো, মানে বেসিক থেকে একদম পড়ানো হতো এরকম। তো ওই বেসিক গুলো আমার মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকটা সাহায্য করেছে। আর মেডিকোর বিভিন্ন পরীক্ষা ছিল, আর একদিনে ডেইলি হচ্ছে 2টা করে পরীক্ষা থাকতো। তো আমার এখানে আমার পড়ার মূল্যায়নটা ভালো করে বুঝতে পারতাম, আর সারা বাংলাদেশে মেরিটটা দেখে আমি বুঝতে পারতাম যে আমার অবস্থাটা এখন কোথায় আছে, কোথায় উন্নতি করতে হবে বা কিছু। আর মেডিকোর লাস্টের দিকে স্টাডি প্ল্যান ছিল, সেটা আমাকে অনেকটা সাহায্য করছে আমার প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে আরো। এভাবে মেডিকো মানে যথেষ্ট সাহায্য আমি পাইছি মেডিকোর কাছ থেকে আমার এই স্বপ্ন জয়ের পথে। অনেক ধন্যবাদ ইকরা তোমাকে, তোমার এই সুন্দর অনুভূতিগুলো, মেডিকোর সাথে তোমার এই অনুভূতিগুলো আমাদের সাথে ব্যক্ত করার জন্য। ইকরা, তোমার কাছে এখন একটু জানতে চাই যে যারা পরবর্তীতে তোমার মতো এই 59তম বা ঢাকা মেডিকেল কলেজ, স্বপ্নের সেই মেডিকেল কলেজে অবস্থান নিশ্চিত করতে চায়, তাদের জন্য এই মুহূর্তে তোমার কি বলার আছে? তাদের জন্য এই মুহূর্তে আমার একটাই কথা, তারা এখন থেকে মন দিয়ে মেইন বইটা ভালো করে পড়ুক এবং তারা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে সর্বোচ্চ পরিশ্রমটা করে যাক।
ইনশাআল্লাহ আল্লাহ সর্বোচ্চ ভালোটা তাদের জন্য রাখবেন। নিশ্চয়ই সেই বা সাফল্য তারাও পাবে, তোমার মতোই আত্মবিশ্বাস এবং সৃষ্টিকর্তা সেই অবদান তাদেরকে অবশ্যই দিবেন তাদের সেই সাফল্যের পেছনে। তো পরিশ্রম অবশ্যই করতে হবে এবং তারপর ফলাফল উনি নিশ্চয়ই দিবেন আমার সেই মেধাবী শিক্ষার্থীদেরকে। তুমি যেটা পেয়েছো, ইকরা, তোমাকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা আবারও জানাচ্ছি। এবং তোমার সামনের দিনগুলো সাফল্যমণ্ডিত হোক মেডিকোর পক্ষ থেকে এই শুভকামনা রেখে আজকের এই লাইভটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী মেধাবীদের মুখ থেকে তাদের সাফল্যের গল্প শুনতে হলে মেডিকোর ফেসবুক পেজেই চোখ রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।